ইরান ইসরায়েল যুদ্ধ চলছে আর এবার ইসরায়েলের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালালো ইরান। ইসরায়েলের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সপ্তম দিনে পড়ল ইরান ইসরায়েলের সংঘর্ষ। সেই সংঘর্ষ আরো তীব্র আকার ধারণ করছে। ইসরায়েলের পরপর হামলার পর এবার ইরান হামলা চালালো ইসরায়েলের হাসপাতাল লক্ষ্য করে। সেই হামলার ছবি দেখাচ্ছি আপনাদের। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ইসরায়েলের হাসপাতাল লক্ষ্য করে যেভাবে হামলা চালিয়েছে ইরান, ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্য করে ইরান এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো আপডেট দেবেন। অরিত্র, সপ্তম দিনে গিয়ে কার্যত এই হামলার সুর যেন সপ্তম স্বরে চড়ে গিয়েছে। তার কারণ এবার ইরানের তরফ থেকে ইসরায়েলের হাসপাতালে হামলা চালানো হয়েছে, যেটা আমরা জানতে পারছি। যে বিষয়টা সামনে আসছে, ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাসপাতালের, যদিও হতাহতের পরিমাণটা কি এখনো জানতে পারা যাচ্ছে না। যেটা আমরা জানতে পারছি যে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বীরশেভা শহরের সোরকা হাসপাতাল, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণ হলনেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবং এই হামলার হতাহতের পরিমাণ এবং ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে খুব উল্লেখযোগ্যভাবে জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশন তার পরোয়া না করে ইহুদি দেশের দক্ষিণ প্রান্তের বেরশেবা শহর, সেই বেরশেবা শহরের যে হাসপাতাল, সোরকা হাসপাতাল, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবং যেটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত হাসপাতালে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা স্পষ্ট নয়। কিন্তু যেটা গোয়েন্দা সূত্রে খবর ছিল, সেই গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরেই হাসপাতাল থেকে অধিকাংশই যারা রোগী ছিলেন, যাদেরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এখনই রোগীদেরকে ওই হাসপাতালে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয়, হাসপাতালেই মূলত যে আক্রমণ করা হয়েছিল বিষয়টা কিন্তু তা নয়। এই হাসপাতালের বাইরে কিন্তু একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র রয়েছে। সেই গোয়েন্দা কেন্দ্রের দিকেই কিন্তু নিশানা করেছিল তেহরান। এবং সেই নিশানা ব্যর্থ হওয়ার পরেই কিন্তু কার্যত হাসপাতালে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত রোগী সেখানে ভর্তি ছিলেন, তাদের কোনো হতাহতের পরিমাণ বেড়েছে কিনা সেই বিষয়টা এখনো কিন্তু এই সোরকা মেডিকেল সেন্টার যে হাসপাতাল রয়েছে তাদের তরফ থেকে এখনো স্পষ্ট করা হয়নি। তবে সপ্তম দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই পরিস্থিতিতে এখনই এই হাসপাতালে বা মেডিকেল সেন্টারে রোগীদেরকে না আসার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বেশ, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ যে হামলা চালানো হয়েছে সোরকা মেডিকেল সেন্টারে, সেখানে এই হামলা চালিয়েছে ইরান। সংঘাতের সপ্তম দিন ইরান ইসরায়েলের মধ্যে একে অপরের বিরুদ্ধে এই হামলা চলছে এবং এবার ইসরায়েলের হাসপাতালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটি। তবে আরো একাধিক জায়গাতে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই হাসপাতালটিতে কি ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহত হয়েছে কিনা সেই নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি।